আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। শেয়ার করব আপনাদের সাথে চিকেন পাস্তা কিভাবে কম ঝামেলায় পারফেক্ট এই চিকেন পাস্তাটা তৈরি করে নেওয়া যায়, সেই রেসিপি নিয়ে আজকের সম্পূর্ণ এপিসোড। আশা করি আপনাদের ভালোই লাগবে আর সহজে নিজেরাই তৈরি করতে পারবেন। এটা তৈরি করা অতটা ঝামেলার কিছুই নেই। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি অলরেডি চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে হাফ টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন পানিগুলো টকবক করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানিগুলো যখন এরকম টকবক করে ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণের পাস্তাগুলোকে আমি 7 থেকে 10 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিব। অবশ্যই পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে ক মিনিট এগুলোকে সিদ্ধ করতে হবে। একটু নেড়ে চেড়ে আমি এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন এটাকে নামিয়ে পানি থেকে সেকে নিব। আর চুলায় আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের তেলটা হালকা গরম হয়ে আসলে হাফ চা চামচ পরিমাণের রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণের আদা বাটা দিয়ে দিলাম। অনবরত নেড়ে চেড়ে এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব যাতে মশলার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণের ছোট করে কাটা চিকেনগুলোকে আমি একটু ছোটো ছোটো আকারে পিস করে কেটে রাখলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণের জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়া কমপ্লিট। খুব ভালো করে চিকেনের সাথে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আর মিশাতে চিকেনটা কিন্তু অনেকটাই কষানো হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দিয়ে বা ডাকনা দিয়ে সিদ্ধ করার প্রয়োজন হবে না। এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ছোট করে কাটা টমেটো দিয়ে দেওয়ার পর এখন খুব ভালো করে মিশিয়ে নিব যাতে টমেটোগুলো গলে যায়। আর অবশ্যই ছোট করে কেটে নেবেন। যখন টমেটোগুলো গলে যাবে তখন এর মধ্যে অন্যান্য উপকরণগুলো অ্যাড করতে পারবেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 1/3 কাপ পরিমাণের কিউব করে কাটা গাজর, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ক্যাপসিকাম। আমি এখানে সবুজ আর লালটা নিলেও আপনারা শুধুমাত্র সবুজটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিব। প্রায় 4 মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের টমেটো সস। সেই সাথে এখন এই সব কিছুর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন স্বাদ মতো একটু লবণটা অ্যাড করে নিচ্ছি। যে পরিমাণে লবণ লাগবে সেই দিক খেয়াল করে লবণটা দিবেন, কারণ আমরা চিকেনটা কষানোর সময় কিন্তু লবণ অ্যাড করছিলাম। লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন সিদ্ধ করে রাখা আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছুর সাথে পাস্তাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব সয়া সস। 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দিব স্লিপেক্স শুকনো মরিচের গুঁড়ো প্রায় হাফ চা চামচ পরিমাণে, তবে টেস্ট অনুযায়ী জালটা কম বেশি করে নিতে পারবেন। আমি খুব ভালো করে সব কিছুর সাথে আবারও মিশিয়ে নিলাম। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম থেকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এরপর নামিয়ে এটাকে পরিবেশন করতে পারবেন। চিকেন পাস্তাটা রেডি। এটা গরম গরম খেতে কিন্তু দারুণ হয়, তাই চেষ্টা করবেন গরম গরম পরিবেশন করার জন্য। আর এটা তৈরি করা কতটা সহজ সেটা তো দেখতে পেলেন, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ হয়। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।